হবে। যদি আখিরাতের লাইনেও আগাইতে চান তাহলেও যৌবনকাল কাজে লাগাইতে হবে। বন্ধুরা, বুড়াকালে গিয়ে চাইলেও অনেক কাজ করা যায় না। বুড়াকালে চাইলেও বেশি ইবাদত অনেক সময় করা যায় না। এই জন্য যুবক ভাইরা লক্ষ্য করে দেখেন, আমি সর্বশেষ একটি কথা বলি আমার আলোচনা শেষ করব। ও বন্ধুরা, আজকে এখনো পর্যন্ত আমরা যারা বাংলাদেশে আছি, যুবক, তোমাকে মসজিদে যাইতে কেউ বাধা দেয় না, কোরআন তিলাওয়াত করতে এখনো কেউ বাধা দেয় না। চাইলেই মসজিদে যাইতে পারো, চাইলেই তুমি কোরআনের তিলাওয়াত করতে পারো। তাকায়া দেখো, ১,৫০০ বছর আগে তোমার মতোই যুবকেরা মসজিদে যাইতে গেলে বাধার সম্মুখীন হয়েছে, নির্যাতিত হয়েছে। কোরআনের তিলাওয়াতের কারণে পরনের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। রাসূলের সাহাবী নাম তার মুসলমান হওয়ার আগে ছিল আব্দুল উজ্জা। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী তার নাম রেখেছেন আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা মুসলমান হওয়ার আগে ছোটকালে বাবা হারাইছে, চাচার ঘরে লালিত পালিত আব্দুল উজ্জা বড় হয়েছে। বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেলে বাড়িতে ফিরছে, চাচার কানে আওয়াজ চলে গেছে। চাচা রাগান্বিত হইয়া বলে, এই জন্যই কি বাবার আদর দিয়ে তোকে লালন পালন করেছিলাম, তুই কি মুহাম্মদের কালেমা গ্রহণ করে নিলে, মুহাম্মদের কোরআন গ্রহণ করে নিলে, আমাকে একটু কথাও বললি না, এই জন্যই কি আমি তোকে লালন পালন করেছিলাম। ঠিক আছে ভাতিজা, তাহলে এখন আমার সিদ্ধান্ত শোনো, হয়তো মুহাম্মদ ছাড়ো, হয়তো কোরআন ছাড়বা, না হয় আমার বাড়ি ছাড়বা। বুঝেন বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وغناك قبل فقرك، وحياتك قبل موتك. صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গানে দিন, হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আসার, বসার, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনদের সোহবতে বসে কোরআন ও সুন্নাহর আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, যারা আমার সামনে বসেছেন, অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে বলছি যে সবাই একটু আমার দিকে তাকাইবেন, মনোযোগী হয়ে বসার চেষ্টা করবেন। সময়টা গরমের সিজন, এরপরেও আবার ইদানিং কয়েকদিন যাবৎ গরমের পরিমাণ আরও বেশি। এই সময়ে কথা বলা, একত্রিত হয়ে বসে কথা শোনা দুটোটাই কষ্টকর। তবে আমাদের এই কষ্টটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। হাসরের ময়দান এর চেয়ে একটু কম গরম হবে? আমার কথা বুঝেন তো? তাহলে আমার সাথে একটু জবাব দিয়ে পারবেন না ইনশাআল্লাহ? আর যারা আমার একেবারে কাছাকাছি আছেন, আমার তো মনে হয় যে এখানে সবাই যুবক মানুষ। আমি আশা করি যে যুবকেরা একটু বড় আওয়াজে উত্তর দিয়ে, জবাব দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। হাসরের ময়দান কি এখনের চেয়ে গরম একটু কম হবে না আরো বেশি হবে? ওই দিনের গরম কি আমরা সহ্য করতে পারবো? তাহলে আমাদের আজকের এই আগমন, এই আশা, এই বসা, এই বলা, এই শ্রবণ করা আল্লাহ যেন কবুল করে হাসরের দিনের ওই গরম থেকে আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট এখানে সূরা তিলাওয়াত করেছি, এখানে হাদিসও তিলাওয়াত করেছি। পরিপূর্ণ সূরার আলোচনা আমার উদ্দেশ্য না। এই জন্যে আয়াতের প্রথম অংশ, সূরার প্রথম অংশ থেকে কয়েকটি কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব সূরার প্রথম অংশের আলোকে, সেই সাথে হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি দুনিয়ায় ছিলাম না, আমি আর আপনি দুনিয়ায় থাকবো না। কথা ঠিক? আমি আর আপনি দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে থাকতেও পারবো না। তাহলে আমরা ছিলাম না, আমরা থাকতে পারবো না। তাহলে আমরা যেই দুনিয়ায় আছি, এবার এই দুনিয়ার দিকে একটু তাকাই। এই দুনিয়াটাও একদিন ছিল না, এই দুনিয়াটাও একদিন থাকবে না। কথাগুলো খুব খেয়াল করে শুনবার জন্য অনুরোধ করব। জি, একটু তাড়াতাড়ি, যাতে বারবার মনোযোগটা নষ্ট না হয়। আর ওনারা যদি একটু কাজ করেন তো আপনারা ওনাদের দিকে তাকায়েন না, আমি তো কথা বলতেছি, এজন্য আমার দিকে তাকাবেন। তো আমরা যেমন ছিলাম না, দুনিয়াও ছিল না, আবার আমরাও থাকবো না। একটা সময় গিয়ে দুনিয়াও থাকবে না। তাহলে না আমরা থাকতে পারবো না, দুনিয়া থাকবে। তাহলে আমরাও ক্ষণস্থায়ী, দুনিয়াও ক্ষণস্থায়ী। এবার আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আল্লাহর জান্নাত ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে এবার একটু বলেন, আমরা দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী, দুনিয়াও ক্ষণস্থায়ী। তাহলে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ক্ষণস্থায়ী জীবনকে যদি আমরা ব্যবহার করি, তাহলে এক সময় আমাদের হায়াতও শেষ হয়ে যাবে, এক সময় দুনিয়াও শেষ হয়ে যাবে। আমি আর আপনি জিরো হয়ে যাব, খালি হয়ে যাব, কিছুই থাকবে না। আর এই ক্ষণস্থায়ী দুনিয়ায় ক্ষণস্থায়ী সময়টা যদি মালিকের জন্য ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই চিরস্থায়ী জান্নাতের মালিক হতে পারবে। আর একটু জোরে বললে ভালো হয়। আপনারা কি চান যে বাজারে যারা এখনো চার দোকানে বসে গল্প গুজব করতেছে, চা পান করতেছে, তারা সেখানেই থাকুক? আমার ইচ্ছা হলো তারাও যেন এই মাঠে চলে আসে। আপনারা যদি আমার সাথে একটু সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী যে তারাও আসবে। যদি আপনারা চান তাহলে একটু বড় করে একটু আওয়াজ করবেন, কারণ এই আওয়াজেরও অ্যাকশন আছে। আমার মনে হয় আমার আগে হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব হুজুর দামাত বারাকাতুহু, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির হাসির জবাব আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহর কথাটা মনে হয় হুজুর বলেছিলেন। আমি কিছু কিছু আন্দাজ করতে পারছিলাম, আওয়াজ ওখানে ক্লিয়ার ছিল না। মুহতারাম হাজিরিন, তো দেখেন তো, একটু চিন্তা করে, এই আওয়াজের মধ্যেও পাওয়ার আছে, অ্যাকশন আছে। এই জন্য মহব্বতে বড় আওয়াজ একবার বলি তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট হয়েছে, গুনাহ হয়েছে, কি হয়েছে? সওয়াব হয়েছে। আরে ভাই মুসলমান, আজকে আমাদের মুসলমানের অভাব নাই, কিন্তু নেককার মুসলমানের বড় অভাব। তার মানে যদি ঘুরাইয়া বলি, তাহলে মুসলমানের অভাব
সওয়াবের বড় অভাব। সওয়াবের অভাব থাকার কারণেই আমাদের অবস্থা হয়ে গেছে দুর্বল, যার কারণে সময়ে সময়ে সুযোগে কাফের বেঈমানেরা শুধু আমাদেরকেই আঘাত করে না, এখন তো আমাদের নবীকে পর্যন্ত আঘাত করতে শুরু করেছে। সেজন্যে সংখ্যার দিক থেকে মুসলমানের অভাব নাই, কিন্তু নেককার সওয়াবওয়ালা মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব। মুহতারাম হাজরিন, এত বড় বন্যা গেল, এত বড় বন্যা এবার হয়ে গেল, এরপরেও ঈদের পরে নৌকাতে বাজনার কি কোনো কমতি আছে মনে করেন? এই পানির উপর দিয়েই তো যাচ্ছে আর নাচতেছে গাইতেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, তাহলে দুনিয়া ক্ষণস্থায়ী, আমরাও ক্ষণস্থায়ী, আমার আল্লাহ চিরস্থায়ী। আল্লাহর নাজ ও নিয়ামত পরকালীন, নাজ ও নিয়ামত চিরস্থায়ী। ক্ষণস্থায়ীটা বেশি দরকার না চিরস্থায়ীটা বেশি দরকার? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। যখন কিছুই ছিল না তখন কে ছিলেন? যখন কিছুই থাকবে না তখন কে থাকবেন? আসুন কথাগুলো বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের একটি নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, নির্দিষ্ট একটি সময়। এই সময়টা কতক্ষণ এটা আমাদের কাহারও জানা নাই। সময় কিন্তু আমি চাইলেও আমার হায়াত কমতেছে, আমি না চাইলেও আমার হায়াত কমতেছে। ভালো কাজ করলেও আমার আপনার হায়াত কমতেছে, নেক কাজ করলে যেমন কমে, গুনার কাজ করলেও হায়াত কমতেছে। কাহারও হায়াত এক সেকেন্ডের জন্যও দাঁড়ানো নাই, স্থিতিশীল নাই, সকলের হায়াত। এবার এই হায়াত যখন শেষ হয়ে যাবে তখন মরণের মাধ্যমে দুনিয়ার এই হায়াত শেষ হবে। এরপরে দুই দিক, একদিকে জান্নাত, শুধু আরাম, শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি, আর একদিকে জাহান্নাম, শুধুই শাস্তি। এখন আপনারা বলেন, আমাদের এই ক্ষণস্থায়ী হায়াতটা শেষ হয়ে গেলে আমরা এরপরে কোন দিকে যাইতে চাই? শান্তির দিকে না অশান্তির দিকে? আজকে তো শুধুমাত্র দুনিয়ার শান্তি নিয়ে আমাদের সবাই চিন্তা। সারা পৃথিবীতে আজকে কেমন করে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, কেমন করে অশান্তি দূর করা যায়, এই নিয়ে একেবারে গ্রাম থেকে শুরু করে জাতীয় সংসদ হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ পর্যন্ত সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন চিন্তা ভাবনা করে, প্ল্যান প্রোগ্রাম করে, এটা করে ওইটা করে। ইনসাফের সাথে জবাব দিয়ে বলেন, এতে করে কি শান্তির পরিমাণ দিন দিন বাড়তেছে না আরো কমতেছে? বাড়তেছে না আরো কমতেছে? মুহতারাম হাজরিন, তাহলে এবার একটু দেখেন আমাদের এই সামান্য যেই সময়টা, এই সময়টা কিন্তু অনেক দামি জিনিস। কথা বলেন আমার দিকে, আমার দিকে। আমাদের এই যে সংক্ষিপ্ত সময়টা, এই হায়াত, এটা কম দামি না বেশি দামি? আসতে বলেন, কম দামি না বেশি দামি? বেশি দামি, বেশি দামি। এই হায়াত সবচেয়ে দামি জিনিসের নাম। কারণ হায়াত যদি আপনার না থাকে তাহলে ভালোও করতে পারবেন না, মন্দও করতে পারবেন না। কোনো কিছু যদি করতে হয় তাহলে আপনাকে আগে বেঁচে থাকতে হবে। তাহলে এই হায়াত আমার আপনার অনেক বেশি দামি। তবে এই হায়াত কিন্তু এক সেকেন্ডের জন্যও স্থিতিশীল না। মুহতারাম হাজরিন, এই জন্যে আমি আপনাদেরকে যেই কথাটা এখানে বুঝাইতে চাই তা হলো যে প্রত্যেকটা মানুষের হায়াত কমতেছে। ভালো মানুষের হায়াতও কমে, মন্দ মানুষের হায়াতও কমে, চোর ডাকাতের হায়াতও কমে, আল্লাহওয়ালা মানুষের হায়াতও কমে। আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলতে চাই, একটা বরফের চাকা যদি ফ্যাক্টরি থেকে বের করে এনেই টেবিলের উপরে রেখে দেন তাহলে এটা আস্তে আস্তে করে বড় হইতে থাকবে। কি হবে? হ্যাঁ, ছোট হবে। বেশি করে কিন্তু এখানে যদি আপনি গ্লাস ধরেন, এক গ্লাস পানি একসাথে পাবেন না।
এই বরফের চাকা থেকে এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা 2 ফোঁটা করে করে পড়তে পড়তে এক সময় দেখা যায় যে বরফের চাকা অস্তিত্ব আর থাকে না। আমার আপনার হায়াতও এমনভাবে করে করে সেকেন্ডে 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 এইভাবে করে আমার আপনার হায়াত কমতে আছে কমতে আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আয়াতের শুরু অংশে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের শপথ করে বলেন, কসম করে বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। দার্শনিক ইমাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে কবির লিখেছেন, সে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআন শরীফের কোন আয়াতের তাফসীর বা ব্যাখ্যা লিখতে আমার তত বেশি চিন্তা করতে হয় নাই, কষ্টও করতে হয় নাই, কিন্তু এই আয়াতের মধ্যে যখন আমি আসলাম তখন আমি একটু চিন্তিত যে আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এটা কেমনে, কিভাবে, কোন দিক দিয়ে? ভালো মানুষও ক্ষতিগ্রস্ত, মন্দ মানুষও ক্ষতিগ্রস্ত, এটা কিভাবে, কোন দিক থেকে? তিনি বলেন, আমি একদিন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে এক গলিতে প্রবেশ করলাম, প্রবেশ করা মাত্রই একটা চিৎকারের আওয়াজ শুনলাম, চিৎকারের আওয়াজ শুনলাম অপর গলি থেকে। আওয়াজ শুনে মনে মনে ভাবলাম লোকটা কোনো বিপদে কিনা, একটু গিয়ে দেখি। আগায়া গেলেন, ওই গলিতে গিয়ে দেখেন এই লোকটা একজন বরফের ব্যবসায়ী, বরফের চাকা নিয়ে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় সে বারবার চিৎকার করে বলতেছে, ইরহামু আলা মান ইয়ানকুসু রাসু মালিহি আবাদা, ওই লোকটির উপরে তোমরা দয়া করো যেই লোকটির পুঁজি, আপনারা ব্যবসায়ী মানুষ, পুঁজি বুঝেন তো, মূলধন, পুঁজি যার প্রতি সেকেন্ডে সেকেন্ডে ক্ষয় হচ্ছে, এই ব্যক্তির উপরে তোমরা দয়া করো। এর অর্থ হলো আমার বরফের চাকাটা তাড়াতাড়ি কিনে নিয়ে যাও, না হয় এটা তো প্রতি সেকেন্ডে সেকেন্ডেই কমতে আছে। মুহতারাম হাজিরিন, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমাকে এই দৃশ্যটা দেখায়া ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই আয়াতের তাফসীর আল্লাহ আমাকে বুঝাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন। দেখেন, যে যেই লাইনে হাঁটে সে সেই লাইনের খোরাক পায় সব জায়গায়। গায়ক যদি রাস্তা দিয়ে হাঁটে তার জবান দিয়ে গান উচ্চারিত হয়, নায়ক যদি হাঁটে তাহলে অভিনয়ের ভাব করে। মুহতারাম হাজিরিন, আল্লাহওয়ালা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে আল্লাহর কুদরতের নিদর্শন দেখে দেখে সে আরো বড় আল্লাহওয়ালা হয়ে যায়। হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যে বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, আমার বুঝে আসছে কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। সব মানুষ হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। সবার হায়াত বাড়ে না কমে? তো কমলেই তো ক্ষতিগ্রস্ত বলা হয়। তাহলে হায়াতের দিক দিয়ে সব মানুষ ক্ষতিগ্রস্ত, সবার হায়াত কমে। তাহলে এখন প্রশ্ন হলো, যারা ইমানদার, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা আল্লাহর ওলি, তারাও কি ক্ষতিগ্রস্ত? মুহতারাম হাজরিন, হ্যাঁ, তারাও হায়াতের দিক থেকে ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ পরের অংশে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে তারা ক্ষতিগ্রস্ত না। তো ঈমানদারের কি হায়াত কমে না? আল্লাহওয়ালাদের হায়াত কি কমে না? তাহলে আল্লাহ যে বললেন ঈমান থাকলে ক্ষতিগ্রস্ত না, এই কথাটাও একটা উদাহরণের মাধ্যমে বুঝতে হবে। আপনাদের এলাকায় আলুর চাষ হয়, আলু, গোল আলু হয়। আচ্ছা, যে আলুটা মাটির নিচে দেওয়া লাগে এটারে কি আলু বলে? বীজ নাকি? তাহলে আমার সাথে আপনাদের মিল আছে, দেখা যায় বীজ আলু। আচ্ছা, ধরেন 20% জায়গা আপনি আলুর চাষ করবেন, এখানে 1 মণ আলু মাটির নিচে দেওয়া লাগবে, বীজ আলু দেওয়া লাগবে। আচ্ছা, এই 1 মণ আলু কি আর ফেরত পাওয়া যায়? বুঝাইতে পারছি না? যেই 1 মণ আলু মাটির নিচে দিবেন, এই 1 মণ আলু কি আর ফেরত পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু এই 1 মণ আলু দিলে 1 মণ আলু চলে যায় না, সাথে আরো কিছু আসে? হ্যাঁ, আসে। মুহতারাম হাজিরিন, তাহলে ধরেন কথার কথা 20 মণ আলু হয়, 20% জায়গা বুঝানোর জন্য শুধু বলছি, 20 মণ আলু হইল, গেল কতদূর, পাইল কতটুকু? 20 মণ। 20 মণ আলু পাওয়ার পরে কোন কৃষক কি বলে যে আমার 1 মণ আলু নষ্ট হয়ে গেছে, আমার 1 মণ আলু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? মুহতারাম হাজরিন, বলে না। সাথে আরেকটু কথা মনে রাখতে হবে, বাজার থেকে আলু নেননি মাঝে মাঝে বাড়িতে তরকারি বা ভর্তা খাওয়ার জন্য নেন, এখান থেকেও মাঝে মাঝে কিছু পচেনি, পচলে কি করেন? খালে
হ্যাঁ, ডাস্টবিনে পানিতে ফেলে দেন আর আফসোস করেন, হা 10 কেজি আলু আনছিলাম 2 কেজি আলুই পচে গেল। কেন আপনি এখানে 2 কেজি আলুর জন্য আফসোস করেন, ওইখানে 1 মনের জন্য কেন করেন না? কারণ যেই 2 কেজি পচে গেছে এটার কোনো ভবিষ্যৎ নাই। আর ক্ষেতের জমিনে মাটির নিচে যে 1 মণ আলু দিলেন, এটা যদিও পচে গেছে, 2 মাস 3 মাস পরে 20 মণ আলু পাইলে ওই লোকটা তখন খুশি হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ফসল ভালো দিয়েছেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে কাফের বেঈমানের হায়াতও কমে, ইমানদারের হায়াতও কমে। কাফের বেঈমানেরটা কমে, এটা হলো ঘরের আলুর মতো নষ্ট হয়ে ডাস্টবিনে চলে যায়। ইমানদারের আলুর মতো, ইমানের মতো দৌলত থাকার কারণে ওই লোকটা মরার সাথে সাথে যখন জান্নাত পাবে, কৃষক যেমন আলু পায়া খুশি হয়, ইমানদার তার ইমানের বিনিময়ে জান্নাত পায়া খুশি হয়। তখন আর আফসোস থাকে না, হায় রে আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, হ্যাঁ পক্ষান্তরে যারা এই দুনিয়ার হায়াতকে কাজে লাগাইয়া ইমানের পথে কাজে লাগাইলো না, নেক আমলের পথে কাজে লাগাইলো না, অবশ্যই তাদেরকে জাহান্নামের আগুনে যখন জ্বলতে হবে তখন বলবে, হায় আফসোস, আমি আমার এই হায়াত কোথায় ব্যয় করলাম, আমি আমার এই মূলধন, এই পুঁজি আমি কোথায় নষ্ট করলাম। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখেন আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ, এই আল্লাহর ওলি যিনি এশার নামাজের ওযু দিয়ে বলা হয়ে থাকে যে 40 বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। এরপরেও আপনারা একটু খেয়াল করেন, কাবা শরীফের সামনে গেছেন, তাওয়াফ করেছেন, 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছেন, 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তিলাওয়াত করেছেন। কয় রাকাত নামাজে? 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তিলাওয়াত করেছেন। 30 পারা কোরআন তিলাওয়াত করার পরে নামাজ শেষ করেছেন 2 রাকাতে। অতঃপর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ তোমার যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পারি নাই। আল্লাহু আকবার। যতটুকু পরিমাণ ইবাদত তোমার করার কথা ছিল করতে পারি নাই, তোমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল করতে পারি নাই। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে। কাবার অপর প্রান্ত থেকে আওয়াজ এসেছে, ও আবু হানিফা, আমার যতটুকু পরিমাণ ইবাদত করার দরকার ছিল ততটুকু পরিমাণে ইবাদত করতে পেরেছো, যতটুকু মারিফত অর্জন করার কথা ছিল তুমি আবু হানিফা ততটুকু পরিমাণ মারিফত অর্জন করতে পেরেছো। হে মুসলমান, ওই আল্লাহর বান্দাগুলো সময় কাজে লাগাইছেন, জীবনের কোনো অংশ নষ্ট করেন নাই। যতটুকু সময় দুনিয়ার জীবনে ছিলেন সবটা সময় কাজে লাগাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনে বড় বানায়া দিয়েছেন। সময় নষ্ট করেন নাই। আমাদের হেলায় অবহেলায় সময় নষ্ট হয়ে যায়। 40 বছর না হলে অনেকের নামাজেরও সময় হয় না। হে মুসলমান, ব্যবসা করতে গিয়ে নামাজের জামাত ছুটে যায়, নামাজের কথা মনে থাকে না। বৈশাখ মাস আসলে দান নিতে গিয়ে নামাজের খবর থাকে না। সময় নষ্ট হয়ে যায়। অনেক সময় গল্প গুজব করে সময় নষ্ট করি, সময় কাজে লাগাই না। মনে রাখতে হবে, এই হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াত আর কোনোদিন ফিরে আসবে না। ও বন্ধুরা, তাই যতটুকু সময় চলে গেছে আর বাকি সময়টা আমরা নষ্ট করতে পারি না। এই জন্য আমি আপনাদেরকে একটু সামান্য কথা বলতে চাই। গতকাল, আগামীকাল, গত দিন, আগামী দিন আর আজকের দিন, একটাকে আমরা বলি অতীত, আর একটাকে বলি আমরা ভবিষ্যৎ, আর একটাকে বলি আমরা বর্তমান। কিতাবের ভাষায় বলে মাজি, সামনেরটাকে বলে মুস্তাকবিল, বর্তমানটাকে বলা হয় হাল। ও বন্ধুরা, আওয়াজ করে জবাব দিবেন, আমাদের যেই সময় পিছনে চলে গেছে এটা আর কোনোদিন ফিরিয়ে আনা সম্ভব? ফিরিয়ে আনা সম্ভব না। ওই দিনগুলো আর ফিরে আসবে না। এই জন্যে লক্ষ্য করে দেখেন, কিতাবে লেখে এক মুরব্বী রাস্তা দিয়ে হাঁটেন, আর ডাইনে বামে এভাবে করে তাকান, আর এভাবে খুঁজেন, দেখলেই বোঝা যায় কোনো হারানো জিনিস তালাশ করতে আছে। যুবক একজন দেখে আগে আসছে, মুরব্বীর সামনে দাঁড়াইয়া মুরব্বীকে লক্ষ্য করে বলছে,
বাবাজি, আপনার হাঁটা ডাইন বামে তাকানো, বোঝা যায় আপনি কোনো হারানো জিনিস তালাশ করতে আছেন। কি হারাইছেন বাবা? আপনি আমাকে একটু বলেন, আপনি আমাকে একটু বলেন কি হারাইছেন? জওয়ানে বাপে দর গুফত আই দিলাগা, চেগম কর দি চেগম গস্তি দরিয়েরা। আরে বাবা, আপনি কি হারাইছেন একটু বলুন। বুড়া মানুষটি বড় খুশ মেজাজে অত্যন্ত আনন্দ চিত্তে যুবককে ডাক দিয়ে বলে, জওয়াব দাদে পীরে খুশ তাকাল্লুম, জওয়ানিরা দরিরা করদাম গম। আরে বাবা, আমিও তোমার মতো একদিন যুবক ছিলাম। আমার যৌবনকাল এই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে আমি পার করেছি। আমি এখন বুড়া হয়ে গিয়েছি। আমার এই বুড়াকাল আমার সাথে কেমন ব্যবহার করেছে এটা তো আর বোঝানোর মতো না। এই জন্যে আমি এই রাস্তাটা দিয়ে হাঁটি, আর ডান দিক বাম দিক তাকাই, আমি দেখি আমার হারানো জীবনটা আবার পাই কিনা, আমার হারানো যৌবনটা আবার ফিরে পাই কিনা। যুবক ডাক দিয়ে কয়, জওয়ানে বাপে দরগো তু কাইয়া বি জওয়ানিরা কসে হরগজ নমিয়া বদুবারা জিন্দেগানিরা। হে বুড়া মিয়া, আপনি কোথায় তালাশ করলে পাবেন আপনার এই যৌবনকাল? কারণ একবার চলে গেলে এটা আর কোনোদিন ফিরে আসে না। আমার আপনার বন্ধু, আমার আপনার হায়াত যা পিছনে চলে গেছে এটা কি আর কোনোদিন ফিরে আসবে? আওয়াজ করে বলেন, ফিরে আসবে না। সময় আর ফিরিয়ে আনা যাবে না। তবে হ্যাঁ, একটা কাজ করা যাবে। আমার এই হারানো জীবনের ভিতরে আমার যদি কোনো ত্রুটি থেকে থাকে এটা আমি চিহ্নিত করতে পারবো, আর পিছনের জীবন থেকে আমি শিক্ষা নিতে পারবো। এই জন্যে কিতাবে বলে পিছনের দিনগুলো থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে নসিহত। কি 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 মনে করেন, ভালোভাবে একটু উচ্চারণ করেন। পিছনের দিনগুলো থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে নসিহত। কি কি? সামনের দিন কতটুকু, কয়দিন আমাদের কারো জানা আছে? বলেন না, কারো জানা আছে? তাহলে জানা নাই, থাকতেও পারে নাও থাকতে পারে। এখন যতটুকু ভালো অবস্থায় আছি এর চেয়ে আরো খারাপও হইতে পারে। এই জন্য কিতাবে লিখে সামনের দিনগুলো হলো মুসিবত। আমি জানি না আমার এই শব্দগুলো আপনারা বুঝছেন কিনা। পিছনের দিনগুলো নসিহত, সামনের দিনগুলো মুসিবত, আর আজকের দিন হলো গনিমত। গনিমত বুঝেন? এই জন্য হাদিস শরীফে আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা জিনিসে ধরার আগে আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে আগে, বুড়াকাল তোমাকে ধরার আগে আগে যৌবন কালটাকে কাজে লাগাও। হে বন্ধুরা, আজকে যুবকেরা আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশের সব যুবকেরা যদি 5 ওয়াক্ত খাঁটি নামাজি হয়ে যাইত, গান বাজনা সহ গুনার কাজগুলো ছেড়ে দিত, তাহলে বাংলাদেশে হাজারো অপরাধ আপনা আপনিতেই বন্ধ হয়ে যাইত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে গতকাল নসিহত, আগামীকাল বলেন না, আগামীকাল মুসিবত, আর আজকের দিন গনিমত। কাজে আমি এখন বেঁচে আছি, এখনই কাজ করতে হবে। এখন বেঁচে আছি, পরের জন্য রেখে দেওয়া যাবে না। আজকের কাজ আজকেই করতে হবে। মুহতারাম হাজরিন, খলিফা হারুন রশিদ বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় আল্লাহওয়ালা, যদিও বাদশাহ হয়েও বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর ওলি, যার চিফ জাস্টিস ছিলেন হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। খলিফা হারুন রশিদ একদিন ওনার কাছে গেলেন, গিয়ে চিফ জাস্টিস, প্রধান বিচারপতিকে হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ওনাকে গিয়ে বললেন যে আমাকে একটু বিশেষ নসিহত করেন, একটু বিশেষ নসিহত। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, আমি আপনাকে বিশেষ নসিহত যদি করতে হয় তাহলে আমি আপনাকে বলবো যে আজকের কাজ আজকেই শেষ করেন, আজকের কাজ আগামীকালকের জন্য রেখে দিয়েন না।
কেন? এই কেনটা আমি আরেক জায়গা থেকে আপনাদেরকে একটু সামান্য বুঝাইতে চাই যে কেন আজকের কাজটা আগামীকালকের জন্য। আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আগামীকাল তো দূরের কথা, আগামী 5 মিনিট পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টিও তো আমাদের কারো কাছে নাই। সৈয়দনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহ রাসূল একদিন জিজ্ঞেস করেন, আলী, মানুষ তো মউতকে অনেক দূরে কাছে অনেক কিছু মনে করে, তুমি কি মনে করো? তুমি কি মনে করো? হুজুর, আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ। আপনার আমার দৃষ্টিতে উত্তরটা চমৎকার, অনেক 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 উন্নত, অনেক উপরের, অনেক ঊর্ধ্ব জগতের। যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ। আর আমরা তো নামাজ পড়তে গেলেও মনে করি আরে আরেক ওয়াক্ত নামাজ একটু ভালো করে পড়বো না, এখন তাড়াতাড়ি হয়ে গেল। এই করতে করতে 40 বছরের নামাজ এক ওয়াক্ত ঠিক হয়েছে। আল্লাহ আপনারা আবার রাগ করবেন না, হইলে কষ্ট পাবেন না তো। দেখেন, এক ব্যক্তি দোকানদারি করতে করতে নামাজের সময় পায় না, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার, দোকানেই নামাজ পড়ে। তো এখন নামাজ পড়তে নামাজের সময় হয়েছে, মসজিদে যাইতে পারে নাই, দোকানেই নামাজের জন্য ওযু করে আসছে। এমন সময়ে ওনার এক ভাতিজা আসছে তেল নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? সাধারণত তেল মারতে গেলে একটু ভরে টরে, এই জন্য এসে চাচা আদাসের তেল দেন। আদাসের তেলের আমাদের এলাকায় গ্রাম্য ভাষা বলে আজ্জের। আপনাদের বানিয়ে সঙ্গে কি এমনই কর? মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব বলছে যে না আজ্জের বলে, তাহলে আর আমার চিন্তার কোনো কারণ নাই। কি কন? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন। মুহতারাম হাজিরিন, চাচা আজ্জের তেল দেন। এখন চাচা কো ভাতিজা মাত্র ওজুটা করেছি, এখন আর হাত বড়াইতাম না, তুমি ওই মাইপা লয়ে যাবে। মাশাআল্লাহ, এমন সুযোগ কথা বুঝেন নাই আপনারা? হ্যাঁ, এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? 2 লিটারের বোতল সারাটাই ভরে লাইতে আছে। কারণ আপনাদের কি মনে হয় যেই লোক মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারে না ব্যবসার জন্য, এই লোক নামাজে দাঁড়াইলেও যে বাতিজা তেল কদ্দুর মারতেছে এটা কি আর দেখবে না? আপনাদের কি মনে হয়? এখন নামাজ তো পড়তে আছে, দেখে 2 লিটার বোতল ভরে লাইতে আছে, তাড়াতাড়ি করে সালাম ফিরে দৌড় মাইরে গিয়ে তাওয়া দিয়া ধরে কো ভাতিজা এত তেল আজেন না। আল্লাহ, আপনারা বুঝছেন কিনা আমি জানি না। এত তেল, তার মানে এত আদাসের তেল এত হয় না তো চান্স পাইলে কি কাম আমরা করি? মুহতারাম হাজিরিন, আমার বলার কথা ছিল যে নামাজ দোকানের ভিতরেই পড়তে হয়, বাহিরে পর্যন্ত যাওয়ার সময় হয় না, সুযোগ হয় না। মুহতারাম হাজিরিন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন আজকের কাজ আগামী কালকের জন্য রেখে দিও না। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নবী জিজ্ঞেস করলেন, আলী, তুমি মওতকে কি মনে করো? আমি যখন যেই নামাজে দাঁড়াই এটাই আমার জীবনের শেষ নামাজ মনে করি। আরেক ওয়াক্ত নামাজ আমার জীবনে হতেও পারে, নাও হতে পারে। মুহতারাম হাজিরিন, আওয়াজ করে বলেন, আমার আপনার জীবনে আরেক ওয়াক্ত নামাজ হতে পারে, নাও হতে পারে। হযরত আলী তো উত্তর সঠিক দিয়েছেন, এরপরেও বিশ্ব নবী বলেন, আলী, উত্তরটা সঠিক হয় নাই। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ বলেন, আলী, তুমি এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের কথা বলেছো। এই এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ অনেক দূরে, অনেক দূরে। আলী, আমি এত দূরে মনে করি না, আমি তো মনে করি আল্লাহর কোনো বান্দা বান্দি নামাজে দাঁড়ায়, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নামাজে দাঁড়ায় আর 2 রাকাত 4 রাকাত যাই পড়ো, পরে শেষ বৈঠকে বসলো, তাশাহুদ পড়লো, দরুদ শরীফ পড়লো, দোয়া মাসুরা পড়লো, অতঃপর ডান দিকে সালাম ফিরাইতে পারলো, ডান দিকে সালাম ফিরাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি ওই লোকটাকে সুযোগ দেওয়া না হয় তাহলে ওই লোকটা বাম দিকেও সালাম ফিরাইতে পারবে। বিশ্বাস আছে না নাই? বাম দিকে ও সালাম ফিরাইলে যেই জীবনের এতটুকু গ্যারান্টিও নাই, ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা জানি না।
এমন জীবনের জন্য, এই দুনিয়ার হায়াতের জন্য, দুনিয়ার সামান্য সময়ের আরামের জন্য আল্লাহর তৈরি জান্নাত ভুলে যাওয়া যায় না। আমার ভাইয়েরা, আজকে শুধু দুনিয়া দুনিয়া মনে করে দুনিয়ায় টাকা পয়সার মালিক হইলাম, আমি অনেক কিছু হয়ে গেলাম। আমি বলি, হাজারো দুনিয়ার মালিক হওয়ার পরেও তুমি যদি আল্লাহকে পাও নাই, আল্লাহর যদি হতে পারো নাই, তাহলে তোমার মতো ফকির মিসকিন আর কেউ হতে পারে না। আরো জোরে বললে ভালো হয়। তোমার মতো ফকির মিসকিন কেউ হতে পারে না। টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, যদি ইমানদার নেককার হয়ে যাইতে পারো, তাহলে তোমার চেয়ে বড় বাদশা আর কেউ হতে পারে না। ও বন্ধুরা, তাহলে আসুন, টাকা পয়সা তো আমার আপনার এমন বন্ধু যেটা মরণ পর্যন্ত কাজে লাগে। মরার সময়ও টাকা কাজে লাগে না, মরার পরেও টাকার কোনো কাজ লাগে না। ও বন্ধুরা, টাকার ক্ষমতা যেখানে গিয়ে শেষ, গায়ের শক্তির ক্ষমতা যেখানে গিয়ে শেষ, আপনার অস্ত্রের ক্ষমতা যেখানে গিয়ে শেষ, এখান থেকে ঈমান আর নেক আমলের ক্ষমতা শুরু হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে একেবারে খুব কাছাকাছি সময়ের এক বুজুর্গের কথা শুনাইতে চাই। সেই বুজুর্গের নাম শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি জারু আলী খান রহমাতুল্লাহি আলাইহি, যিনি গত ডিসেম্বর মাসের আগের ডিসেম্বর মাসে ইন্তেকাল করেছেন। উনি নিজে বলেছেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন দেখলাম? স্বপ্নটা হলো, উনি বলছেন যে আমি স্বপ্ন দেখছি যে আমাকে কবরে রাখা হচ্ছে। আমি একটি কবরের পাশ দিয়ে যাচ্ছি, কবর খনন করা হচ্ছে। জিজ্ঞাসা করলাম এটা কার? বলা হলো এটা মুফতি জারু আলীর। আমাকে কিছুক্ষণের মধ্যে এখানে রাখা হলো। যেই মাত্র রাখা হলো, রাখা মাত্রই সুন্দর সুদর্শন যুবকের মতো কে জানি এসে আমার এক সাইড দিয়ে দাঁড়াইছে। অল্পক্ষণের মধ্যে আরেকজন আমার আরেক সাইড দিয়ে এসে দাঁড়াইছে। দুইজন দাঁড়ানো থাকা অবস্থায় এমন সময়ে আরো দুইজন এসেছে। এবার এই দুইজন জিজ্ঞেস করে, তোমরা কারা? আমরা মুনকার নাকির। কে? এই দুইজন জিজ্ঞেস করে, মুনকার নাকির, কেন এসেছো? কেন এসেছো? এই লোকটাকে কিছু প্রশ্ন করতে হয়, এই জন্য এসেছি। দেখেন, প্রশ্ন করার জন্য এসেছি। মুনকার নাকির তো সবার কবরেই যায়। হ্যাঁ, প্রশ্ন করার জন্য। হযরত ওমরের কবরেও গেছে, তো হযরত ওমরকে গিয়ে জিজ্ঞেস করে, মার রব্বুকা, তোমার রব কে? হযরত ওমর কো, তোমরা কে? আস্তে কর, আস্তে কর, আস্তে কর। হযরত ওমরকে গিয়ে জিজ্ঞেস করে, মার রব্বুকা, তোমার রব কে? হযরত ওমর কো, তোমরা কে? আবার জিজ্ঞাসা, মার রব্বুক, তোমার রব কে? তো তোমরা কে? এখন একজন আরেকজনকে জিজ্ঞাসা, ব্যাপার কি রে? হযরত ওমরকে আমরা জিগাই মার রব্বুকা, উনি আমরারে জিগাই আমরা কে? তাহলে কি আমাদেরকে পাঠাইছে উমরের সওয়াল জবাব নিতে, না উমরকে পাঠাইছে আমরার সওয়াল জবাব নিতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার চেহারা মুবারক হযরত ওমরের কবরের দিকে আগায় নিয়ে মুনকার নাকিরকে ডেকে বলছেন, হে মুনকার নাকির, আমার ওমরকে রব সম্পর্কে প্রশ্ন করতে হবে না। তোমরা ফেরেশতারা রবকে যতটুকু চিনো, আমার ওমর এর চেয়ে ভালো করে চিনো। আল্লাহু আকবার। তো দেখেন, এবার মুনকার নাকির এসে দাঁড়াইছে, জিজ্ঞেস করে, কা তোমরা কে? আমরা মুনকার নাকির। কেন এসেছো? এই লোকটাকে কিছু প্রশ্ন করা লাগে, এই জন্য এসেছি। কি প্রশ্ন করতে চাও? প্রশ্ন কাগজে লিখে দাও, আমরা কাগজে উত্তর দিয়ে দেই, চলে যাও, আল্লাহর এই বান্দাকে ডিস্টার্ব করো না। কাগজে লিখে দিয়েছে, তারা উত্তর দিয়েছে, চলে গেছে। যাওয়ার পরে এবার এক দুইজন পরিচয় দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, আমি হইলাম তোমার ফজরের নামাজ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আমি হলাম তোমার ফজরের নামাজ, জীবনে কোনোদিন ফজরের নামাজে ত্রুটি করো না। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমার কবরে। আরেকজন বলছে, আমি হইলাম কোরআন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমার কবরে। মুনকার নাকির যা প্রশ্ন করেছিল, উত্তর আমরা তোমার পক্ষ থেকে দিয়ে ফেলেছি, তোমাকে আর কোনো ডিস্টার্ব করতে দেওয়া হয় নাই। আরামসে ঘুমাও, আরামসে ঘুমাও, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। মুহতারাম হাজির, সেজন্য বলি, টাকার ক্ষমতারও একটা সীমানা আছে, গায়ের শক্তির ক্ষমতারও একটা সীমানা আছে, অস্ত্রের ক্ষমতারও একটা
সীমানা আছে, কিন্তু ঈমান এমন এক শক্তিশালী জিনিসের নাম, কোরআন এমন এক শক্তিশালী জিনিসের নাম, এটা দুনিয়াতেও পাওয়ারফুল, মরণের সময়ও ক্ষমতা আছে, কবরেও ক্ষমতা আছে, হাসরের ময়দানেও ক্ষমতা আছে। মুহতারাম হাজিরিন, দুর্ভাগ্য আমাদের আজকে এখানে মনে হয় অনেক উলামায়ে কেরামকে কি দেওয়া হয়েছে, সম্মানের পাগড়ি দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, এটা দুনিয়াতে পাগড়ি দেওয়া হয় কেন? কারণ এই পাগড়ি আল্লাহ হাসরের ময়দানেও হাফেজে কোরআন আলেমে কোরআনদেরকে পড়াবেন, এমনকি তাদের মা বাবার মাথায়ও আল্লাহ, হাফেজে কোরআন আলেমে কোরআনের মা বাবার মাথায়ও আল্লাহ নূরের মুকুট পরিধান করায় দিবেন। আমি এই জন্য বলি, আলেম ওলামা অনেকের কাছে ভালো লাগে না, হক্কানি আলেম ওলামা দেখতে পছন্দ করে না। তুমি পছন্দ করো আর না করো, আলেমরাই দুনিয়াতেও শ্রেষ্ঠ, আলেমরা হাসরের ময়দানেও হবেন শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, প্রচন্ড গরম, আপনারা তো আমার দিকে তাকায় আছেন, আমার অবস্থা দেখতেই আছেন, আপনারা তো এর চেয়ে একটু ভালো আছেন। কাজেই এই জন্য আমি বলি, পুষ মাঘ মাসের মতো এত লম্বা সময় কথা বলা যাবে না, আর এত চাপাচাপি করে আপনারা বসতে পারবেন না। মুহতারাম হাজিরিন, এরপরেও আমি অত্যন্ত আনন্দিত উলামায়ে কেরামের এই মজলিস, সেই সাথে চেয়ারম্যান সাহেব মহোদয়, যিনি অনেক ব্যস্ততার ভিতর দিয়েও এই মাহফিলের এই লম্বা সময় উনি বসে রয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আর হুজুর ওনার জন্য বিশেষভাবে দোয়া করেছেন যে ইসলামের জন্য উনি যেন সব সময় কাজ করতে পারেন, প্রত্যেকটা কাজে শরীক থাকতে পারেন। আল্লাহ এমন ব্যক্তিদেরকেই আমাদের জন্য প্রতিনিধি হিসেবে যেন আল্লাহ কবুল করেন, যারা দ্বীনের কাজ করবে, আলেম ওলামাদের সাথে থাকবে। বন্ধুরা আমার, আসুন তো বলছিলাম কানি উলামায়ে কেরাম, সেই এলেমের কথা হুজুর বলে গেছেন, এই জন্যে আমি সেই দিকে খুব বেশি একটা যাইতে চাই না। তবে এতটুকু কথা আপনাদেরকে মনে রাখতে হবে, তা হলো এই, উলামায়ে কেরাম থাকবে যতদিন, দুনিয়াও থাকবে ততদিন। আলেম ওলামা থাকবে না, ইসলাম থাকবে না, দুনিয়াও থাকবে। সন্দেহ আছে নাকি? জি, উপরের দিকে তাকায়েন না, উপরের দিকে তাকায়েন না, এখন তার পুষ মাঘ মাস না, প্রচন্ড এই গরমের ভিতরে একটু পানি পড়লে তো আপনারা দৌড় দিবেন না। না, দেখা এখন ব্যবসা বেশি ভালো দেখা যায় না। আসেন আসেন, যদি উপর দিয়ে পানি পড়ে তারপরেও আসেন। এটা এই চমকপুরের সাথে আমার বৃষ্টির কিছু সম্পর্ক আগেও ছিল। হ্যাঁ, বৃষ্টির ভিতরে ভিজে আমিও ওয়াজ করেছি, শ্রোতারাও শুনেছেন, এই অভিজ্ঞতা আমার পুরান। এখান থেকে বান্যাসন পর্যন্ত হাত পেয়ে গেছি জুতা ছাড়া। ওই মাওলানা সানাউল্লাহ সাহেব কো, হ্যাঁ মনে আছে না? ড্রাইভারে দিয়ে গাড়ি ভাড়াইছি, যে কাঁচা ছিল তখন রাস্তা, তুমি একলা যাও, আর আমি দেখি জুতা নিয়ে হাইটা যাওয়ার মতো না, পরে জুতাও খুললা, এবার জুতা ছাড়া, মাশাআল্লাহ বক্তা, জুতা ছাড়া বক্তা এখন খেতের আইলে দিয়ে হাঁটে। কথা বুঝেন নাই? কাজেই আর আলহামদুলিল্লাহ, যে গত ওয়াজের সিজন গেছে, আমার মনে আছে যে কয়েকটা মাহফিলে আমি নিজেও বিচ্ছি, শ্রোতারাও বিচ্ছে। তো আজকেও যদি এমনই হয়ে যায় তো যাক না, অসুবিধা কি? চেয়ারম্যান সাহেবরা কত বিজয় দেবেন আজকে। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে না তো? চলবে আরো কয়েক মিনিট, অসুবিধা হবে না? আল্লাহ তুমি সবাই কবুল করো, আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করো, উলামায়ে কেরামকে তুমি কবুল করো। মুহতারাম হাজিরিন, তাই আসুন, এলেম কোরআন ও হাদিসের এলেম, কোরআন ও হাদিসের এলেম। আমি একটা কথা আসলে না বলে পারি না, মাহফিলে প্রায়ই বলি। আমি আজকে দুনিয়াদারেরা কত টাকা পয়সা গনে, শুধু টাকা 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 টাকা, কি বলেন ঠিক না? হ্যাঁ, এরপরেও তাদের পেট ভরে না। আমার কথা কয় না? আরে এরপরেও পেট ভরে না। করোনাকালীন সময়ে আমরা দেখেছি, পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, 100 গ্রাম তেল পায় না ডিমবাজি করে খাওয়ার জন্য। আবার কারো কারো খাটের ভিতরেও তেলের বোতল পাওয়া গেছে, ঠিক না? আমার ভাইয়েরা, ওই সময়ে এই দেশে বহু মানুষ ঘরে বসে বসে বেতন পাইছে, বেতন খাইছে।
আর যেই মাদ্রাসাওয়ালারা এই আলেম ওলামা যেখান থেকে তৈরি হয়েছে আমাদের কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষকদের বেতন নাই, কিন্তু এরপরেও আমাদের মাদ্রাসা খুলে দেন। তাহলে বুঝতে হবে তোমাদের সম্পদের ভিতরে যেই মজা নাই, তোমাদের ধন সম্পদে ভান্ডারে যেই মজা নাই, আল্লাহর বান্দা উলামায়ে কেরামের সিনার ভিতরে কোরআন থাকার কারণে, কোরআনের তেলাওয়াতের ভিতরে, কোরআনের বিধানের আমলের ভিতরে তারা এর চেয়ে বেশি মজা এবং শান্তি পায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, তাদেরকেও বুঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, যাই হোক, আসুন আমি যেই কথা বলতে চাইছিলাম সেই কথা থেকে একটু দূরে চলে গেছি, সেই জন্য সামনে আগাই। গতকাল এখন কি করা লাগবে? যেটা না করছেন তো না করছেন, এখন লাগবে কোনটা? বয়ান করা লাগবে না? জি মুহতারাম হাজিরিন, গতদিন মনে আছে নসিহত, আগামী দিন কন্যা, আগামী দিন মুসিবত, আজকের দিন ইনশাআল্লাহ। আজকে থেকেই নিয়ত পাক্কা, আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সব মুখ দিয়ে বেরিয়েছে না, একসাথে বলেন রাজি? রাজি? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও। হক্কানি ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকেন। ওলামায়ে কেরামকেও আমি বিনয়ের সাথে অনুরোধ করব, ওনাদেরকে নসিহত করার, ওয়াজ করার যোগ্যতা আমার নাই। আমি অনুরোধ করব, শুধু নিজেকে আলেম ভাবলে হবে না, নিজেদেরকে আরো যোগ্য হিসাবে তৈরি করতে হবে। এর জন্য দুইটা জিনিস লাগবে। আমরা অনেকে দাওরায়ে হাদিস পাশ করলে মনে করি আমার লেখাপড়া শেষ। মুহতারাম উলামায়ে কেরাম, বিনয়ের সাথে বলছি, দাওরায়ে হাদিস পাশ করলে মাত্র লেখাপড়ার সময় হয়, কারণ পড়বার যোগ্যতা তখন অর্জন হয়। এই জন্য কিতাব বেশি বেশি করে মুতালা করতে হবে। নাম্বার 2, উলামায়ে কেরামও আরো বড় যোগ্য আলেম এবং বুজুর্গ আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে হবে, কারণ আল্লাহওয়ালাদের সোহবতে না যাওয়া পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণতা লাভ করতে পারে না। সাধারণ জনগণ এই হাজারো এই মুসিবতের সময়ে, হাজারো অপপ্রচারের যুগেও এই দেশের সাধারণ মুসলমান হক্কানি উলামায়ে কেরাম থেকে ছেড়ে চলে যায় না। দুনিয়ার সব কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা চায় আলেম ওলামাদেরকে যদি কলুষিত করা যায়, তাদের চরিত্র যদি হনন করা যায়, সাধারণ মুসলমানকে তাদের কাছ থেকে আলাদা করা যাবে। আর আলাদা করতে পারলেই ঈমান আর আমল ধ্বংস করা যাবে। এটা কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না, কোনোদিন হয় নাই, কোনোদিন হবেও না। আর যেই দিন পাবলিক, সাধারণ মানুষ আলেম ওলামা থেকে দূরে সরে যাবে, ওই দিন আর ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, দুনিয়াও থাকবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহওয়ালাদের, সাধারণ মুসলমানের কাজ হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকা। হক্কানি উলামায়ে কেরামদের অন্যতম কাজ আরো বড় যোগ্য এবং বুজুর্গ ব্যক্তির সোহবতে গিয়ে নিজেকে আরো যোগ্য করে তোলা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, কি ভাই বসে থাকার মতো না মনে হয়? হ্যাঁ, আপনারা বললে আমি শেষ করে দেব। হ্যাঁ, চলবে? চেয়ারম্যান সাহেব রেখো, মাশাআল্লাহ উনি আছেন। তাহলে চেয়ারম্যান থাকলে পুরো ইউনিয়নই আছে, তাহলে আপনারা আর যাবেন কোথায়? যাওয়ার ব্যবস্থা নাই। আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ, কম সময়ে গুছাইয়া নিয়ে আসছি। উলামায়ে কেরাম, আমি ওনাদেরকে আমার সেরে তাজ মনে করে, উলামায়ে কেরামকে ওনাদের জায়গাতে, সম্মানের জায়গায় রেখে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির চেয়ে আমরা কেউ বড় হয়ে যায় নাই। এত এলেমও আমাদের অর্জন হয় নাই, কিন্তু এরপরেও আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, উনি কিতাব পড়াইতে আসেন, সামনে ছাত্ররা বসা। এমন সময় একজন মানুষ সাদা সিধা পোশাক নিয়ে একেবারে ওনার মজলিসের ভিতরে ঢুকে একেবারে টেবিলের সামনে কিতাবগুলো এভাবে দেখায়া উনি জিজ্ঞেস করতেছেন মাওলানা রুমিকে, কিতাবগুলো দেখায়া বলতেছেন এগুলো কি? আচ্ছা, উনি দেখেন না এগুলো কিতাব? এর বড়কে জিজ্ঞেস করলেন এগুলো কি?
এখন যাকে জিজ্ঞেস করা হয়েছে উনি মাওলানা রুমি, অনেক বড় ব্যক্তি, অনেক বড় ব্যক্তি। এখন যিনি আসছেন ওনাকে দেখে ওই রকম বড় কিছু মনে হচ্ছে না, এই জন্যে উনিও উত্তরটা একেবারে সোজা না দিয়ে একটু, কথা বোঝেন নাই? আমরা অনেক সময় যদি কোনো ছোট মানুষ বড় কিছু নিয়ে আলোচনা করে তখন আমরা বলি কি, আদার ব্যাপারে জাহাজের খবর নিও না, আদার ব্যাপারে জাহাজের খবর নিও না। তো ওনার কাছে ও বিষয়টা এরকমই মনে হয় কিছুটা হয়েছে আর কি। উনি দেখে একেবারে সাধারণ মানুষ, কিতাবগুলো দেখায় জিজ্ঞেস করে ই কি, এগুলো কি? উনি তো উত্তর দিতে পারতেন যে এটা হাদিস শরীফ, এটা তাফসীর, এটা ফিকহ, এটা অমুক, এটা এই জাতীয় একটা কিছু বলতে পারতেন। না বলে উনি উত্তর দিলেন কি জানেন? ই আস কে তু নামিদানি, ই আস কে তু নামিদানি, এগুলো এমন জিনিসের নাম যেগুলো তুমি জানো না। দেখছেন নি কেমনে উত্তর দিছে? উনি জিজ্ঞেস করলেন ই কি, এগুলো কি? আর উনি উত্তর দিলেন ই আজকে তু নামিদানি, এগুলো এমন জিনিস যেগুলো তুমি জানো না। এখন এই কথা বলা মাত্রই টেবিলে যা কিতাব ছিল সবগুলো কিতাব নিয়ে পানির মধ্যে নিক্ষেপ করে দিছে। আচ্ছা বলেন দেখি এখন মেজাজটা কেমন হইতে পারে? সবগুলো কিতাব নিয়ে পানিতে ফেলাই দিছে, দেওয়ার পরে তো উনি শুধু রাগই করতে আছেন। মাওলানা রুমি এবার শুধু রাগ করেন, রাগ করেন, রাগ হইতে হইতে একেবারে চূড়ান্ত পর্যায়ে। এখন উনি আরো রাগের মধ্যে ঘি ঢেলে দিছে, দিয়ে কি মাওলানা কিতাবগুলো কি খুব বেশি প্রয়োজন? চিন্তা করেন তো, ফালাইছে কই? এখন উনি রাগ করছেন, আবার কি জিগা কিতাবগুলো কি খুব বেশি প্রয়োজন? আচ্ছা বলেন এখন রাগটা কেমন হবে? এখন রাগ উঠার তো আর নাই জায়গা, এখন তো থাপ্পড় মারার কথা। কিন্তু এরপরেও বড় আলেম তো রাগান্বিত হয়ে আমার সাথে মস্কারি করেন, কিতাবগুলো ফেলে দিলেন পানিতে, এখন আবার জিজ্ঞান এগুলো কি খুব বেশি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন, আপনি এখন কি করবেন? এখন ওই ব্যক্তি বলতে আছে মাওলানা রাগ করেন না, একটু অপেক্ষা করেন, আমি কিতাবগুলো আনতেছি। আল্লাহ, আপনারা কি নাই মাঠে? এবার গিয়ে পানিতে হাত ঢুকাইলেন, কিতাব বের করে নিয়ে আসলেন, সবগুলো কিতাব এনে আবার টেবিলের উপরে রাখলেন। মাওলানা রুমি উল্টাইতে লাগলেন, এক কিতাবের এক পৃষ্ঠার এক কোণায় এক ফোঁটা পানিও লাগলো। আচ্ছা বলেন এখন কেমন হয়? এখন কেমন হয়? একেবারে মনে হয় যেন আসমান ভেঙে ওনার মাথায় পড়েছে। আশ্চর্য হয়ে এবার উনি ওনাকে জিজ্ঞেস করেন ই কি, এটা কি? চোখের সামনে নিয়ে কিতাব পানিতে ফেলাইয়া দিলেন, আবার উঠায় নিয়ে আসলেন, এক ফোঁটা পানি একটা কিতাবের এক পৃষ্ঠায়ও লাগে নাই। এটা আবার কি? এটা আবার কি? এই কথা বললে এবার উনিও উত্তর দিয়ে বললেন মাওলানা ই আজকে তু নামিদানি, এটা আবার এমন জিনিস যেটা তুমি জানো না। আল্লাহু আকবার। আর আমাদের দেশে বাংলা হাদিসের দুই একটা কিতাবের বাংলা অনুবাদ করে কয় পীর মুরিদি আবার কি, যা আছে কোরআন হাদিসে আমরা সব দেখি বেটা, আমিও দেখি, তুমিও দেখো, ইঞ্জিনিয়ারও দেখে মাটি। কথা কয় না? আরে বাড়ি বানাইতে গেলে, বিল্ডিং করতে গেলে মাটি পরীক্ষা করা হয়, তুমিও দেখো মাটি, আমিও দেখি মাটি, কিন্তু ইঞ্জিনিয়ারও দেখে মাটি, কিন্তু দুইজনের দেখা এক না। তুমি আর আমি দেখি শুধু মাটি, ইঞ্জিনিয়ার মাটিও দেখে, মাটির টেম্পারও দেখে। এখানে তো কও না মাটি তো আমিও দেখি, মাটি তো আমিও বুঝি, এখানে ইঞ্জিনিয়ারের দরকার কি? মুহতারাম হাজরিন, এবার মাওলানা রুমি এবার ওনার কাছে বললেন যে হযরত গুস্তাখি হয়ে গেছে, এখন মাফ করেন। এবার ওই যে ব্যক্তিটা আগমন করেছিলেন উনি ছিলেন ওই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হযরত শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা রুমি তার কাছে গিয়ে বায়াত হইলেন, তার সহবতে গেলেন, এবার তাওয়াজ্জু দেওয়া শুরু করলেন, সবাক দিলেন, আদায় করলেন। আমার বুখারী শরীফের উস্তাদের জবান থেকে বহুবার শুনেছি। এবার মুরাকাবায় যখন বসে তো শামসুদ্দিন তিবরিজি জিজ্ঞেস করেন মাওলানা এবার মুরাকাবায় বসলে তুমি কি বুঝো, কি দেখো? হযরত আমি যখন মুরাকাবায় বসি তখন সারাটা পৃথিবী আমার হাতের তালুর উপরে দেখি। সুবহানাল্লাহ। আরো আসতে। এরপরে হযরত শামসুদ্দিন তিবরিজি বলেন না, হয় নাই, আরো লাগবে।
এরপরেও বলে হয় নাই, আরো লাগবে, আরো সবক দিলেন, আরো কষ্ট করলেন, এই সবক আদায় করলেন। এবার জিজ্ঞেস করে মাওলানা এখন মুরাকাবায় বসলে কি দেখো, কি দেখতে পাও? হযরত এখন মুরাকাবায় বসলে সারাটা পৃথিবী আমার বৃদ্ধাঙ্গুলের নখের উপরে দেখতে পাই। খুদ বখুদ কামেল না শুধু মুল্লায়েরুম, খুদ বখুদ কামেল না শুধু মুল্লায়েরুম, জব গোলামে শামসি তিবরিজি নশুদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারি নাই যতক্ষণ শামসি তিবরিজির সেই সোহবতে আমি যাই নাই। তার নজর, নেক নজর যখন ততক্ষণ আমার উপরে পড়ে নাই ততক্ষণ পর্যন্ত আমিও মৌলানা রুমি পরিপূর্ণ আলেম হতে পারি নাই। এই জন্য অনুরোধ করব উলামায়ে কেরাম, অবশ্যই আপনারা অনেক যোগ্য, কিন্তু এরপরও আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার। নিজেকে আরো ধারালো করতে হবে, জাতির সামনে অবশ্যই সহিহ নির্দেশনা দিতে হবে। এক একজন আলেমকে অবশ্যই 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 পয়গম্বরী দায়িত্বের যোগ্য উত্তরসূরি হতে হবে। আমার বন্ধুরা, হক্কানি উলামায়ে কেরাম আপনাদেরকে যেই সবক দিবেন, যেই পথে আহ্বান করবেন, আমরা অবশ্যই সেই পথে যাওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি তৌফিক দান করো, জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আমি হ্যাঁ কি আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব আমনে যেমন আলহামদুলিল্লাহ, আমনের জনগণ এমনই। আমি হ্যাঁ আমার কথা ছিল 8টা থেকে 9টার মধ্যে শেষ করব, এখন বলে 9টা 20 নিজেও জানি না কথা বুঝেন না। কারণ অনেক ব্যবসায়ী আছে দেখবেন এমনি হাতটা খেউদা দিলেও পাল্লা তুলে দেবেন 1 কেজি। কথা বুঝেন, কারণ কি অনেকদিন যাবত ব্যবসা দিতে দিতে হাতেরও একটা আন্দাজ হয়ে গেছে, কি কোন ঠিক না? তো আমিও তো আলহামদুলিল্লাহ 30 বছর যাবত ওয়াজ দিতে আছি, খাওয়া আমারও তো একটা খেয়ের আন্দাজ আছে। যাক, তাহলে এখন যেই টাইমটা দেব এটা হবে বোনাস, এটা হবে বোনাস। আমি আমার কথাগুলো শেষ করতে চাই, একেবারে সংক্ষেপে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, সাধারণ জনগণ, আমরাও আমাদের সময় নষ্ট করব না। হক্কায়ে উলামায়ে কেরাম, আমরাও আমাদের সময় নষ্ট করব না। যেরকম ঠিক না আমার ভাইয়েরা? তাহলে আসেন, পিছনের দিন নসিহত, সামনের দিন মুসিবত, আজকের দিন গনিমত। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিসে ধরার আগে আগে 5টা জিনিস গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে যৌবনকালকে কাজে লাগাও। যুবকেরা এই চিন্তা করবে না বুড়া হয়ে লই মসজিদ ছাড়তাম না। অনেকে আছে না, বুড়া হলে মুরব্বী হলে মসজিদ ছাড়তাম না। এতে বহনের মুরব্বীরা 10 দিন পরে আমি হইলাম ধরতে শুরু করে দেব। জি না, আপনি যতই চেষ্টা করবেন, বুড়া হয়ে গেলে আপনার জওয়ানকালের এই স্পিরিট আর স্পৃহা কোনোটাই থাকবে না। চাইলেও আপনি বেশি সময় মসজিদে থাকতে পারবেন না। আপনার এমন জরুরত দেখা দিবে যে আপনার জরুরতের কারণে আপনাকে মসজিদ থেকে বের হওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য তোমাকে ধরার আগে আগে যৌবনকালটাকে কাজে লাগাও। ও বন্ধুরা, এই যৌবনকালটা বড় গুরুত্বপূর্ণ সময়, বড় দামি সময়। দুনিয়ার লাইনে যদি আগাইতে চান চলবে, যদি আখিরাতের লাইনেও আগাইতে চান তাহলেও যৌবনকাল কাজে লাগাইতে হবে। বন্ধুরা, বুড়াকালে গিয়ে চাইলেও অনেক কাজ করা যায় না। বুড়াকালে চাইলেও বেশি ইবাদত অনেক সময় করা যায় না। এই জন্য যুবক ভাইরা লক্ষ্য করে দেখেন, আমি সর্বশেষ একটি কথা বলি আমার আলোচনা শেষ করব। ও বন্ধুরা, আজকে এখনো পর্যন্ত আমরা যারা বাংলাদেশে আছি, যুবক তোমাকে মসজিদে যাইতে কেউ বাধা দেয় না, কোরআন তিলাওয়াত করতে এখনো কেউ বাধা দেয় না। চাইলেই মসজিদে যাইতে পারো, চাইলেই তুমি কোরআনের তিলাওয়াত করতে পারো। তাকায়া দেখো ১৩,০০০ বছর আগে তোমার মতোই যুবকেরা মসজিদে যাইতে গেলে বাধার সম্মুখীন হয়েছে, নির্যাতিত হয়েছে। কোরআনের তিলাওয়াতের কারণে পরনের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। রাসূলের সাহাবী নাম তার
মুসলমান হওয়ার আগে ছিল আব্দুল উজ্জা, মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী তার নাম রেখেছেন আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা মুসলমান হওয়ার আগে ছোটকালে বাবা হারাইছে, চাচার ঘরে লালিত পালিত আব্দুল উজ্জা বড় হয়েছে, বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেলে বাড়িতে ফিরছে, চাচার কানে আওয়াজ চলে গেছে, চাচা রাগান্বিত হইয়া বলে, এই জন্যই কি বাবার আদর দিয়ে তোকে লালন পালন করেছিলাম, তুই কি মুহাম্মদের কালেমা গ্রহণ করে নিলে, মুহাম্মদের কোরআন গ্রহণ করে নিলে, আমাকে একটু কথাও বললি না, এই জন্যই কি আমি তোকে লালন পালন করেছিলাম। ঠিক আছে বাতিজা, তাহলে এখন আমার সিদ্ধান্ত শোনো, হয়তো মুহাম্মদ ছাড়ো, হয়তো কোরআন ছাড়বা, না হয় আমার বাড়ি ছাড়বা। বুঝেন বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন, হয়তো বাড়ি ছাড়বা, হয়তো বাড়ি ছাড়বা, না হয় ঈমান ছাড়বা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার আপনার সামনে যদি এমন অপশন চলে আসে, হয়তো বাড়ি ছাড়বা, না হয় আল্লাহ ছেড়ে দেবা, আপনারা কোনটা ছাড়বেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব মুখ দিয়ে বাইরে না, মনে হয় কিছুটা দুটা না আছে। আমার বন্ধরা, বাড়ি মুসলমান ওই জাতির নাম, বাড়ি ছেড়ে দিতে পারে, গাড়ি ছেড়ে দিতে পারে, জমি জমা ছেড়ে দিতে পারে, সব বিসর্জন দিতে পারে, কিন্তু মুসলমান এক সেকেন্ডের জন্য ঈমান দিতে পারে না। এতক্ষণ পর্যন্ত সাহাবী নীরবে দাঁড়িয়ে শুনতেছিলেন, কোনো জবাব দিচ্ছিলেন না। তার কারণ হলো, চাচা যেহেতু উপকার করেছে, ihsan করেছে, কিছু বলো। নীরবেই শুধু শুনলেন। যখন গিয়ে বলছেন বাড়ি ছাড়বা না নবী ছাড়বা, তখন আর সাহাবী নীরব না। তাহলে বোঝা যায় মুসলমান ব্যক্তিগতভাবে যদি কাউকে কেউ গালি দেয় সহ্য করতে পারে, ব্যক্তিগতভাবে আঘাত করলেও সহ্য করতে পারে, কিন্তু বিশ্ব নবীর সামান্য পরিমাণ অবমাননা সইতে পারে না। এই জন্যে নূপুর শর্মা, ঠিক শোনেন নাই? এটা নূপুর শর্মা না, আমি কই কুকুরবে শর্মা। কিসের নূপুর শর্মা? মহতারাম হাজির, জালেমদের শুভ বুদ্ধির উদয় হয় না। বুঝা উচিত ছিল যে বিশ্ব নবীর বিরুদ্ধে ইতিপূর্বে যতজনে কথা কইছে, কেউরই পদ পদবি ঠিক থাকছে না, সম্মান দিয়ে বাঁচতে পারে নাই, এটারও পথ গেছে। কথা বুঝেন নাই? কোর্টে গেছিল নিজের বাঁচানোর জন্য, কোর্টে যে বক্তব্যটা দিছে এটার নমুনাটা বুঝাইলাম আর কি। মুহতারাম হাজিরিন, তো যাই হোক, সাহাবীকে যখন বলা হয়েছে বাড়ি ছাড়বা না হয় মুহাম্মদ ছাড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আর চুপ না, নীরব না। নীরবতা ভেঙে কয়, চাচা এতক্ষণ যা বলেছিলেন নীরবে শুনেছিলাম, কিন্তু এখন আর জবাব না দিয়ে পারছি না। আপনার বাড়ি ছাড়ার জন্য আমি 1000 বার প্রস্তুত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না। কেমন লাগে চাচা? এখন হাসার কথা না, হাসার কথা না, ব্যথা লাগার কথা। বিশ্ব নবীর সাহাবী আর কথা বাড়াইলেন না, বাড়ি ছেড়ে দিয়ে এবার যাইতে শুরু করলেন। পিছন দিক দিয়ে জালেম চাচা তাকায় তাকায় দেখে, চলেই দেখি যাইতে আছে, গেট পর্যন্ত চলে গেছে। এখন পিছন দিক দিয়ে ডাক দেখো ভাতিজা দাঁড়া। দাঁড়াইছে, আবার কাছে গিয়ে কয়, তোমার শরীরের কাপড়গুলো আমার টাকার কেনা দিয়ে যাও। হে যুবক, আমি তোমাকে শুধু বিনয়ের সাথে বলছি, যদি বলা হয় জামাটা খুলে দিয়ে দেন, এটা দিয়ে দেওয়া সহজ। যদি বলা হয় গেঞ্জিটাও খুলে দিয়ে দেন, এটাও দেওয়া সহজ। যদি বলা হয় টুপিটা খুলে দিয়ে দেন, এটাও দেওয়া সহজ। কিন্তু যদি বলা হয় লুঙ্গিটা খুলে দাও, বুঝাইতে পারি না? যদি বলা হয় লুঙ্গিটাও খুলে দিয়ে যাও, এটা তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কঠিন।
মুসলমান হইলে আরো একটু কঠিন, আর যদি নবীর সাহাবী হয় এটা আরো কত কঠিন। আল্লাহর হাবিবের সাহাবী, আর এখানে গিয়ে যখন নিজের হাতে কাপড় খুলেন না, ওই জালেম চাচা নিজেই পরনের নিচের কাপড়টা টান দিয়ে খুলে তাকে বিবস্ত্র করে ফেলেছে। সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, দৌড় দিয়ে গিয়ে সালার সর দিয়ে নিজের ইজ্জত ঢাকলেন। অতঃপর রাহমাতুল লিল আলামিনের খেদমতে গেলেন। নবী দেখে অবাক, সাহাবীর কি হয়েছে? কই ইয়া রাসূলুল্লাহ, চাচা অসন্তুষ্ট হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, আর পরনের কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী টেনশনের কোনো কারণ নাই, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য এর চেয়ে উত্তম বাড়ি এবং উত্তম কাপড়ের ব্যবস্থা করে রেখেছে। টেনশনের কোনো কারণ নাই, নবী কাপড়ের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবীর এই সাহাবী মসজিদের ভিতরে গিয়ে কোরআনে কারীম তিলাওয়াত করেন। কি 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 যুবকেরা কও, যুবকেরা কও, কোরআনের তেলাওয়াত। ও যুবক, তুমি গান নিয়ে ব্যস্ত, তুমি গানের পিছনে দৌড়াদৌড়ি করো। গান তো গতকালকে ভালো, আজকে ভালো লাগে না, আজকেরটা আগামীকাল ভালো লাগে না, এই বছরেরটা ওই বছর চলে না। কোরআন তো আগেও চলছিল, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের পরেও চলবে, জান্নাতের ভিতরে গেলেও চলবে। মজা বেমজা লাগে না, লাগবেও না। আল্লাহর নবী সাহাবী তিলাওয়াত করেন, মাঝে মাঝে আওয়াজ বড় হয়ে যায়, একটু বেশি বড় হয়ে যায়। আল্লাহর কালামের তিলাওয়াত করতে গিয়ে আওয়াজ বড় হয়ে যায়। হযরত ওমর গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে একটু থামায়া দেন, একটু আস্তে যেন তিলাওয়াত করে, আমাদের ইবাদতে কিছুটা ব্যাঘাত হয়, আমাদের কিছু ডিস্টার্ব হয়। রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর তাকে ডিস্টার্ব করিও না, তাকে বাধা দিতে যাও না, কারণ এই কোরআন পড়তে গিয়ে, কোরআন গ্রহণ করতে গিয়ে আমার সাহাবীর পরনের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। তাকে পড়তে দাও, আল্লাহর কালাম তিলাওয়াত করতে দাও। আল্লাহর নবীর এই সাহাবী নবীর জীবদ্দশাতে ইন্তেকাল করেছেন। নবী নিজেই জানাজা পড়াইলেন, দাফনের জন্য আল্লাহর হাবিব নিজেই কবরে নামলেন, হাত বাড়ায় দিলেন, আমার আব্দুল্লাহর লাশ দাও, আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে দাও। রাহমাতুল লিল আলামিন হাত বাড়ায় লাশ গ্রহণ করলেন। অতঃপর এই লাশ জমিনে রাখলেন, কবরের ভিতরে মাটিতে রাখলেন। রাখার পরে আল্লাহর হাবিব উপরের দিকে চেহারা মুবারক উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, কবরে রাখা পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে আমি সন্তুষ্ট ছিলাম, ও মালিক এখন কবরে রাখলাম, এখন থেকে আমার সাহাবীর উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ কবরে রাখা পর্যন্ত আমি আমার সাহাবীর উপরে সন্তুষ্ট, এখন তুমি সন্তুষ্ট হয়ে যাও। আরেক আব্দুল্লাহ পাশেই দাঁড়িয়েছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বলতে লাগলেন কবরের লাশের দিকে তাকিয়ে, হে আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ, তবে আজকে এই কবরের লাশ তুমি আব্দুল্লাহ না হয়ে যদি আমি আব্দুল্লাহ হইতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই জন্য যুবক ভাইয়েরা, সময়কে কাজে লাগাইতে হবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যৌবনকালটাকে বুড়া হয়ে ইবাদত করব সেটা না। হযরত ইমাম আবু ইউসুফ খলিফা হারুন রশিদকে বলেছিলেন, আমার বিশেষ নসিহত, আজকের কাজ আপনি আজকে শেষ করবেন, আগামী কালকের জন্য রেখে দিবেন না। তাহলে বুড়াকালে গিয়ে ইবাদত করব এটা না, কারণ বুড়াকাল তোমার আমার জীবনে নাও হতে পারে। এই জন্য এখন যে যৌবনকালটা আছে এটা অতীত না, এটা সামনেরটাও না, এখন একটা আজকে আমি আছি, এই মুহূর্তে আছি, এই মুহূর্তে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম যা আছে তা পুরা করব। বুড়াকালের জন্য অপেক্ষা না করে যৌবনকালে আল্লাহর ইবাদত করব। যদি করতে পারো যৌবনকালে ইবাদত, বুড়াকালে পেনশন আছে, বুড়াকালে এই
শুধু সরকারি চাকরিতেই পেনশন না, আল্লাহর ইবাদতেও পেনশন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা যৌবনকালে ইবাদত করবে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, মুস্তাহাব সবগুলো করবে, বুড়াকালে গিয়ে এখন আর নফল মুস্তাহাব আদায় করতে পারে না, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বললেন, আমার বান্দা যৌবনকালে যত নেক আমল করত, বুড়া হওয়ার কারণে করতে পারে না, আমল করবে না, কিন্তু সওয়াব লেখা বন্ধ করা যাবে না, আগের নিয়ম অনুযায়ী সওয়াব তার আমল নামে লিখতে থাকবো। কাজেই যৌবনকালে আমরা ইবাদতের চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমাদের হায়াত কমে যাচ্ছে, পিছনে চলে গেছে অনেক হায়াত। এই জন্য আমি কথাগুলো বলছিলাম যে আমাদের পিছন থেকে নসিহত গ্রহণ করতে হবে। পিছনেরটা নসিহত, সামনেরটা মুসিবত, আর বর্তমানটার নাম হলো গনিমত। এই গনিমত যেন আমরা গনিমত মনে করি, সুবর্ণ সুযোগ মনে করে সময় যেন কাজে লাগাই, আল্লাহর ইবাদত যেন বেশি বেশি করে করি, গুনার কাজ যেন ছাড়তে পারি, উলামায়ে কেরামের সোহবতে যেন থাকতে পারি, উলামায়ে কেরামও যেন দ্বীনের উপরে মজবুত হয়ে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার খেদমত আঞ্জাম দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।